कितना बजे तक रहे? बुध बृहस्पति शुक्र और सोम, 4 दिन। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকের ব্লগটা কি নিয়ে হবে সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আজকের ব্লগটা হবে কালীঘাট মন্দির নিয়ে। অনেকদিন আগে কালীঘাট মন্দিরে গেছিলাম, শুনেছি এখন নাকি নতুন করে সংস্করণ করা হয়েছে, বিশাল লাইট টাইট দিয়ে দারুণ করে মন্দিরের মানে শোভা যাকে বলে ফাটাফাটি। তা আজকে অবশ্যই কালীঘাটে যাব, কালীঘাট মন্দির দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো উইদাউট স্কিপ করে। এই ভিডিওতে কিন্তু অনেক কিছু জানতে পারবে, মন্দির কখন খোলা কখন বন্ধ, হঠাৎ করে তুমি চলে গেলে দেখলে মন্দির বন্ধ। তা সেই জন্য এই ভিডিওটা পুরো দেখলে সমস্ত তথ্য কালীঘাট নিয়ে পেয়ে যাবে। কালীঘাট যাওয়ার সবচেয়ে সহজ পথ আমাদের বাড়ি থেকে, সেটি হলো মেট্রো। দমদম জংশন থেকে সোজা মেট্রো ধরে চলে এলাম কালীঘাট। গেট নাম্বার 1, এইখান থেকে যদি বেরো কালীঘাট মন্দির হেঁটে মাত্র 10 মিনিট। মনে রাখবে, গেট নাম্বার 1। তা গেট নাম্বার 1 থেকে বেরিয়ে পড়লাম। এইবারে সোজা এইদিকে যাব, ব্যাকের দিকে, যতীন দাস পার্কের দিকে। 5 মিনিট হাঁটলেই স্কাই ওয়াক পড়বে। এই দেখো স্কাই ওয়াক। স্কাই ওয়াকে কাজ চলছে এখন, কদিন পরে এটি শুরু হবে। জিজ্ঞেস করেছিলাম কিন্তু স্থানীয় লোকরা বলতে পারলো না ঠিক কতদিন পর, তবে খুব একটা কাজ বাকি আছে বলে মনে হলো না। মাথার ওপরে স্কাই ওয়াককে রেখে সোজা যদি হেঁটে যাও 5 থেকে 7 মিনিট লাগবে কালীঘাট মন্দির। এই দেখো, এই স্কাই ওয়াক শেষ হলো আর এই দিকে ঘুরলেই কালীঘাট মন্দির। এখন বাজে 3:30, গেট খুলবে 4টে। কালীঘাট মন্দিরে ঢোকার 5টি গেট আছে, তার মধ্যে 1 এবং 2 সামনের দিকে, 3, 4, 5 পেছন দিকে। লাইন একবার দেখো, এখন তো বাজে 3:30, জানি না কতক্ষণ আগে থেকে লোকে লাইনে দাঁড়িয়ে আছে। লাইন প্রায় এখান থেকে শুরু হয়েছে, সামনের দিকে গিয়ে ডান দিকে ঘুরে গেছে। कितना बजे तक रहे? अभी लगे लाइन में, बाकी वो पहले के खड़े हैं। अच्छा, तो 4 बजे तो गेट खुलेगा? हाँ जी, 4 बजे। আধ ঘন্টা দাঁড়িয়ে সময় নষ্ট না করে মন্দিরের পেছনেই আদি গঙ্গা, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। অনেক দিন আগে এসেছিলাম, তখন এটা একটা নোংরা প্রায় নালার মতো অবস্থায় ছিল, এখন দেখি কি হালে আছে। এখানে এসে চমকে গেলাম, কয়েক বছর আগেও যেটি নালার মতো ছিল এখন দেখছি পরিষ্কার চকচকে, মানে একটা গঙ্গার ঘাট ছাড়া কিছুই নয়। দেখে মনটা সত্যিই খুব ভালো লাগলো যে এত ভালো একটা সংস্কারের কাজ হয়েছে এখানে। পথ দিয়ে এসছিলাম, এই দিক থেকেই ফেরত যাব, তার আগে আরেকবার ভালো করে আদি গঙ্গাটি দেখে নিলাম। এই কালীঘাট মন্দিরের আশপাশটায় কিন্তু দারুণ পরিবর্তন হয়েছে। মানুষের যাতে লাইনে দাঁড়াতে সুবিধা হয় মন্দিরে ঢোকার জন্য, সেই জন্য মধ্যেখানে একটা ডিভাইডার করে দিয়েছে। এই থামগুলো দেখতে পাচ্ছ তোমরা, পাশে মেন রোডে কনস্ট্রাকশনের কাজ চলছিল। এইটা কালীঘাট মন্দিরের পেছন দিকটা। দেখো, গেট নাম্বার 5 দেখতে পাবে। ভিড় এড়িয়ে মন্দিরে ঢোকার একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দিই। 1 এবং 2 নম্বর গেটটি যেহেতু মেন রোডের ধারে, সেহেতু এই গেটটির সামনে না দাঁড়িয়ে যদি 3, 4, 5-এ গিয়ে দাঁড়াও তাহলে কিন্তু লাইন অনেক কম হয়। মন্দিরের দরজা খুলতে আর মিনিট 5 বাকি। দেখো, 2 নম্বর গেটের সামনে কি দীর্ঘ লাইন, অথচ 3, 4, 5-এ কিন্তু অতটা লাইন নেই। শীতের পরন্ত বিকেলে কালীঘাট মন্দিরের চূড়োটি সূর্যের আলোয় এক অনন্য দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে। 4টে বাজে, গেট খুলে গেছে। ধীরে ধীরে দর্শনার্থীদের প্রবেশ হচ্ছে, প্রত্যেকেরই হাতে প্রায় পুজোর ডালি।
গেট খুলে গেছে, লাইন দিয়ে সবাই ঢুকছে, আমরা একটু পরে ঢুকবো। ছোট বড় প্রত্যেকেরই হাতে সামর্থ্য অনুযায়ী একটি করে ডালি। এবার আমায় ঢুকতে হবে। নিজেকে আর সামলাতে পারছিলাম না মা কালী দর্শন থেকে। বাইরেই জুতোটি রেখে ঢুকে পড়লাম সোজা মন্দিরের ভেতর। দু নম্বর গেট থেকে যারা ঢুকছে তাদের এখান থেকে লাইন শুরু হচ্ছে। সাপের মতো এঁকে বেঁকে লাইন এগিয়ে চলেছে মূল মন্দিরের দিকে। প্রথমেই মূল মন্দিরের দিকে না গিয়ে একটু আশপাশটা ঘুরে দেখতে থাকলাম। দু নম্বর গেট দিয়ে যারা ঢুকছে, অর্থাৎ আমি যে গেট দিয়ে ঢুকলাম, তারা মন্দিরে প্রবেশ করছে ঠিক এইখান থেকে। এইটি 3 নম্বর গেট থেকে যারা ঢুকছে তাদের প্রবেশ করার পথ। দেখো, আগেই বলেছিলাম এইখানে কিন্তু লাইনটা অনেক কম। নাট মন্দিরগুলো একবার দেখে নাও। ভেতরে শিবলিঙ্গ, এবার আমি প্রবেশ করলাম ধীরে ধীরে ওই 3 নম্বর গেটের লাইন থেকেই। ওখান থেকেই ওঠার পথ। ঠাকুর দর্শনের জন্য ওখান থেকেই ধীরে ধীরে উঠে যেতে হবে। স্থানীয় ঠাকুর মশাইরা নিজেদের যজমানদের পুজোর আগে যে প্রাথমিক কাজকর্ম থাকে সেগুলি এই লাইনে দাঁড়ানো অবস্থাতেই করিয়ে নিচ্ছে। দুবার বারণ করা সত্ত্বেও আমি কিন্তু ভিডিও করেই যাচ্ছিলাম তোমাদের দেখাবো বলে, কিন্তু এবার ক্যামেরাটি বন্ধ করতেই হবে। অবশেষে বহু কাঙ্ক্ষিত মা কালীর মূর্তি দর্শন করে জুতো রাখার জন্য 10 টাকা দিয়ে দোকানিকে অনুরোধ করলাম সে যেন মন্দিরের সময়সূচিটা একটু বলে। 6টায় খোলে, আর দুপুরবেলা 1টায় বন্ধ হয়, আর আবার বিকেল 4টে খোলে। বুধ, বৃহস্পতি, শুক্র আর সোম, এই 4 দিন রাত্রিরে 9টায় বন্ধ হয়। আর শনি, রবি, মঙ্গল আর 10টায় বন্ধ হয় রাত্রি। সময়সূচিটা ভালো করে শুনে নাও যদি এই কালীঘাট মন্দিরে আসতে চাও। সেই কোন সকালে জলখাবার খেয়েছিলাম, তারপর আর সারাদিন কিছু খাইনি মন্দিরে আসবো বলে। পাশেই প্রিয়াঙ্কা ভোজনালয় থেকে ভাবলাম কিছু একটা খেয়ে নিই। 4টে হিঙের কচুরি, তার সাথে মটর এবং আলুর তরকারি অর্ডার করে দিয়েছিলাম, চলে এলো। তরকারি একদম তাজা, যথেষ্ট সুস্বাদু, তবে কচুরিতে হিঙের কোনো লেশমাত্র পেলাম না। দাম নিল 40 টাকা। খাওয়া দাওয়া করে বেরিয়ে খানিকক্ষণ অপেক্ষা করলাম সন্ধেবেলায় মন্দিরের আলোকসজ্জা দেখার জন্য। সত্যিই অপূর্ব। সন্ধেবেলায় কালীঘাট মন্দিরের যে আলোকসজ্জা তা অবশ্যই মনোমুগ্ধকারী। কালীঘাট মন্দিরের প্রসাদের যে বিখ্যাত পেঁড়া এখানে প্রস্তুত হচ্ছে। অবশেষে আমার ঘোরা সম্পন্ন হলো। এবার এই স্কাইওয়াকের তলা থেকেই হেঁটে সোজা মেন রোডে যাব, ওখান থেকে মেট্রো ধরে সোজা বাড়ি। তো ফ্রেন্ড, ফাইনালি ঘুরে চলে এলাম। যেমন তোমরা দেখলে, সত্যি সংস্করণ যে হয়েছে নতুন, খুব সুন্দর, যাকে বলে দারুণ লাগলো আমার। ওভারঅল এখনো কাজ চলছে, যেমন তোমরা দেখলে রাস্তার পিচ ঢালাইয়ের কাজ এখনো চলছে, এখনো প্রচুর কাজ বাকি আছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। মন্দির দেখে, কালীঘাট ঘুরে সত্যি খুব ভালো লাগলো। কয়েকটা নেগেটিভ জিনিস দেখলাম, যেমন
যখন মন্দিরের গেট বন্ধ ছিল বলছে বেলাইনে ঢুকলে 200 টাকা করে পার হেড যদি দাও তাহলে বেলাইনে মন্দিরের পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে অমুক তমুক এই সেই। এসব চলে অনেক জায়গাতেই, মানে ভারতবর্ষের সব জায়গাতেই চলে, এখানেও চলে, কিন্তু আমার একটু অন্যরকম মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো একটু করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, বাই।